এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, এমডি নিউজে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি মলয় রয়েছি আপনাদের সঙ্গে। দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে চালু হলো কৃষ্ণনগর আমঘাটা রেল প্রকল্প। প্রতিদিন 2 জোড়া করে ট্রেন চলবে এই লাইনের মধ্যে, ভাড়া থাকবে সাধ্যের মধ্যে। এবং এই রেল প্রকল্প নিয়ে বহুদিন ধরে তদবির করেছেন এলাকার যিনি সাংসদ আছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল দীর্ঘদিনের, যারা ওখানে অটো চালাতো সেই অটো চালকরা দীর্ঘদিন ধরে যারা মায়াপুরে যেতেন, নবদ্বীপে যেতেন, প্রত্যেক যাত্রীদের কাছ থেকে বেশি মাত্রায় টাকা তারা তুলতেন তাদের নিয়ে যাওয়ার জন্য। এই অভিযোগটা দীর্ঘদিন ধরেই ছিল। সেই দীর্ঘদিনের যে দাবি যে কৃষ্ণনগর আমঘাটা রেল প্রকল্প, সেটি চালু হলো 15ই নভেম্বর। সকলে খুশি। আসুন আমরা দেখে নেব এই রেল প্রকল্পের বা রেল চালুর কিছু দৃশ্য। কৃষ্ণনগর আমঘাটা রুটে অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী 17ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত বইছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট পর্যন্ত 3 জোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে দিনের 3 বেলায় ট্রেন চলাচল করবে। মায়াপুরের পর্যটনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে বলে অনেকেই মনে করছেন, কারণ অনেকেই কৃষ্ণনগর থেকে ঘুরে এখানে যেতেন, কিন্তু এখানে নেমে অর্থাৎ আমঘাটায় নেমেও যেতে পারবেন তারা। 18 বছর বাদে 18 বছর বাদে কেমন খুশি? হ্যাঁ, আমরা সবই ভালো খুশি। আচ্ছা, এই যে ট্রেনটা, এটা তো আগে নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর অবধি চলতো। হ্যাঁ, চলতো। কৃষ্ণনগর আর আমঘাটা। হ্যাঁ, কৃষ্ণনগরের আমঘাটা। হচ্ছে না, যদি পুরোটা চালু হতো আবার, হ্যাঁ, সেটা আরো ভালো হতো। তো ট্রেনে মানে কি কি সুবিধা হবে এই যে ট্রেনটা চালু হলো? ট্রেন সবই সুবিধা হবে, গরিব মানুষের দিক দিয়ে আরো খুব সুবিধা হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বাড়বে, দোকানপাটও চালু হবে ভালোই। হ্যাঁ, আবার কি বলবো। আপনার নাম? আমার নাম খোকন শেখ। কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। ব্যবসা বাড়বে? হ্যাঁ, বাড়বে। আপনি কি করেন এখানে? এখানে আমি লটারি টিকিট বিক্রি করি। নবদ্বীপ ঘাট পর্যন্ত যেত তাহলে? নবদ্বীপ ঘাট পর্যন্ত এখন যাচ্ছে না। হ্যাঁ, চাইছেন তো নবদ্বীপ? আর নবদ্বীপ ঘাট পর্যন্ত গেলে ভালোই হয়, কিন্তু যাচ্ছে না তখন। তাহলে তো আর তো লাইন হচ্ছে, সেই লাইন না হওয়া পর্যন্ত কি করে যাবে নবদ্বীপ ঘাট পর্যন্ত গাড়ি? ভালোই খুশি। নবদ্বীপ ঘাট পর্যন্ত হলে আরো খুশি। গরিব মানুষরা কর্মী খাইতে পারে, ঘাট থেকে আসতে পারে, নবদ্বীপ কৃষ্ণনগর যেতে পারে। টোটো গাড়ি, অটো গাড়ি আলাদাও তো ভালো হয়, সবারই ভালো হয়। এখন হচ্ছে না, আমরা দেখছি তো হচ্ছে না, হলে তো ভালোই হচ্ছে না নাই বা কেন? নবদ্বীপ ঘাট পর্যন্ত এতদিন ধরে 15-16 বছর ধরে এখানে পড়ে আছে, একবার আসছে একবার করছে, এগুলো করছে, করার পরও তো বন্ধ হয়ে যাচ্ছে। আবার তো এই যে চালু আরম্ভ হচ্ছে বলছে, তাহলে দেখা যাক কিরম চালু হয় কি না হয়, তারপরে তো আমরা বলতে পারি না। আপাতত আমঘাটা পর্যন্ত চালু হলেও আপনাদের অনেক উপকার হবে। হ্যাঁ, হবে বই কি। অনেকে আবার যারা গাড়ি ঘোড়া চলে তাদের অসুবিধাও হবে, লোকেরও অসুবিধা হবে। যারা চাকরি মাকরি করে তারা নবদ্বীপ ঘাট থেকে এসে আবার এখানে গাড়ি থেকে ট্রেনে উঠবে, আর ওইটা ঘাট পর্যন্ত হলে তো ভালোই হতো। আমরা গরিব, তাই কি চাকরিওয়ালাদের তো সুবিধা হতো। আমরা গরিব মানুষ, গরিব। আমরা স্টেশনের ধারেই, আমি 4 দোকান আছে, এতদিন থেকে চা করে খাচ্ছি। আমার স্বামী মামি কেউ নেই, আমার 2 ছেলে পিলে আছে, অসহায়। আমি স্টেশনের কাছে। ট্রেনটা চললে আমার ব্যবসাটা ভালো হবে। যদি রেখে দেয় সরকার লোকজন, হ্যাঁ, যদি ওখানটায় রেখে দেয় আমাকে, আমরা যদি থাকি, যদি বেচা কেনা করতে পারি, তাহলে আমাদের আরো ভালো হবে। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। কি নাম আপনার? আমার নাম আরমানি। অবশেষে বন্ধুরা, আপনাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে। যে আপনারা অনেক দিন ধরে জানতে চেয়েছিলেন যে কবে থেকে কৃষ্ণনগর আমঘাটার রেলপথ চালু হবে। অবশেষে চলে এলো সুখবর। আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বর কিন্তু আমঘাটা থেকে উদ্বোধন হচ্ছে দুপুর 12টার সময়। দুপুর 12টার সময় উদ্বোধনী স্পেশাল ট্রেন যে উদ্বোধন হবে সেটা কৃষ্ণনগরে এসে পৌঁছাবে 12টা 15-এ। এবং এছাড়া কমার্শিয়ালি রান যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে 17ই নভেম্বর থেকে 3 জোড়া ট্রেন চলবে আপ ডাউন মিলিয়ে।
এবং জানা যাচ্ছে যে যে 3 জোড়া ট্রেন চলবে সেই 3 জোড়া ট্রেন কিন্তু মানুষের একদম সময়কে একদম মর্যাদা দিয়ে সময়কে গুরুত্ব দিয়েই কিন্তু সেই ট্রেনের টাইমিংগুলো যদি বলি, যদি ট্রেন নাম্বার দিয়ে বলছি যে 31881 কৃষ্ণনগর আমঘাটা লোকাল, যেটা প্রথম লোকাল যেটা বলছি, সেটা সকালবেলায় 7:45টার সময় কৃষ্ণনগর থেকে বেরোবে এবং 7টার সময় আমঘাটা ঢুকবে। ওই লোকালটায় আমঘাটা থেকে ব্যাক করবে 7:08 এবং কৃষ্ণনগরে পৌঁছাবে 7:23। দ্বিতীয় যে গাড়িটা থাকছে সেটা হচ্ছে 31883 কৃষ্ণনগর আমঘাটা লোকাল, কৃষ্ণনগর থেকে 1:30টার সময় বেরোবে এবং আমঘাটায় পৌঁছাবে 2:45 নাগাদ। আবার ওই ট্রেনটা যখন ব্যাক করবে আমঘাটা থেকে ছাড়বে 1:53-তে এবং কৃষ্ণনগরে পৌঁছাবে 2:08-এ। আর 3 নম্বর যে ট্রেনটা সেটা হচ্ছে 31885 কৃষ্ণনগর আমঘাটা লোকাল, কৃষ্ণনগর থেকে রাত 9:15-তে ছাড়বে এবং আমঘাটা পৌঁছাবে 9:30-টায় এবং সেই ট্রেনটা আমঘাটা থেকে ব্যাক করবে 9:38-এ, কৃষ্ণনগর এসে পৌঁছাবে 9:55-য়। সবচেয়ে বলা যেতে পারে যে এতদিন ধরে মানুষের যে আশা ছিল যে কবে কৃষ্ণনগর আমঘাটা চালু হবে, ফাইনালি একটা ভালো নিউজ এলো। ঐতিহাসিক কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রুটে আজ উদ্বোধন হয়ে গেল আমঘাটা থেকে কৃষ্ণনগর ট্রেন। আমঘাটা স্টেশন থেকে ছেড়ে কৃষ্ণনগরের দিকে ছুটে চলছে। পাশে সড়ক পথ দেখতেই পাচ্ছেন যে নবদ্বীপ ঘাট একদিকে যাচ্ছে, অন্যদিকে রেল লাইন দিয়ে ট্রেন ছুটে চলছে। আমঘাটা স্টেশনে ট্রেন প্রবেশ করছে, ঐতিহাসিক সেই মুহূর্ত। সবাই এই মুহূর্তে আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের নিজেদের রাগও ধরে রাখতে পারছি না। আজকে আমরা প্রত্যেকেই এই তো আমঘাটা স্টেশনে পৌঁছে গেছে বন্ধুরা। দারুণ দারুণ ঐতিহাসিক মুহূর্ত। খুবই আনন্দের দিন, কিন্তু আনন্দ পরিপূর্ণ হলো না। শুধু আমঘাটা নয়, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল যেদিনকে চলবে সেদিনকে আমার কথা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে বলে মনে করি এবং কল্যাণী পর্যন্ত এই ট্রেনটা চলা উচিত। শান্তিপুর হয়ে ভায়া কল্যাণী পর্যন্ত গেলে তবে এই ট্রেনটার সার্থকতা আসবে। তারাও ট্রেন পাবে, সবে শুরু হয়েছে। শান্তিপুরবাসী অবশ্যই পাবে। আমার বাড়ি শান্তিপুর, শান্তিপুর স্টেশনটার নামও এখানে যেমন নবদ্বীপ ধাম স্টেশন আছে, শান্তিপুরও স্টেশনটার নাম শান্তিপুর ধাম স্টেশন হওয়া উচিত। আমি এমপি হিসাবে অবশ্যই সে ভাবনা আমার আছে। কারণ দেখুন, সরকারের যে সাংবিধানিক কিছু সমস্যা থাকে, রাজ্য সরকার কেন্দ্র সরকার সম্পূর্ণ সহযোগিতা পেলে ডবল ইঞ্জিনের সরকার হলে অবশ্যই দ্রুত বাস্তবায়িত করবো, আমি কথা দিচ্ছি। এটা এখান থেকে কৃষ্ণনগর হয়েই শিয়ালদা যাবে, এটা আমঘাটা থেকে কৃষ্ণনগর যাবে, আবার লিঙ্ক ট্রেন পাওয়া যাবে কৃষ্ণনগর থেকে শান্তিপুর যাওয়ার। আর অদূর ভবিষ্যতে এটাকে এখান থেকে শান্তিপুর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করার আশায়। আজ এই পর্যন্ত। পরবর্তী খবর নিয়ে আবার ফিরে আসবো আগামীকাল। নমস্কার।